আজকে রাতে রুটি খাবো কী দিয়ে সেই ভাবনা ভেবে ফ্রিজে কতটুকরো মাংস ছিল, সেই মাংসটা ছোটো ছোটো কিমার মতো করে নিয়েছি, আর মটর সেদ্ধ করে নিয়েছি, আর আলু সেদ্ধ করে নিয়েছি টুকরো টুকরো, আর পেঁয়াজ টমেটো কুচি আর মশলা আছে, যা যা মশলা দেবো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হতে হতে আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবার মশলাটা দেখাচ্ছি। এখানে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আছে, আর পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজটা কুচি করে দিয়েছি, দুটো ছোটো পেঁয়াজ, পরিমাণ মতো যতটা লাগবে তোমাদের সে দেবো, আমার অল্প মটর। এই দেখো, এবার হলুদ দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে এই চিকেনের টুকরোগুলো কিমাগুলো দিয়ে দেবো। রবিবারে বেশি করে মাংস আনে, আমি তার থেকে কয়েক টুকরো সলিড মাংস রেখে দিই, কেননা সপ্তাহের মাঝখানে ছেলেকে বা আমরা সবাই কিছু একটা করে নতুনত্ব খেতে পারবো, এই জন্য। এই দেখো, এবার আলুটাও দিয়ে দিলাম, দিয়ে কষাবো ভালো করে। আলুটা সেদ্ধ করাই আছে অর্ধেকের বেশিটাই। দেখো, এইবার মশলা ধোয়া জলটা দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, একটু কষাবো। আর মানে জল বেশি দেবো না, আর মটরটা একটু বেশি সেদ্ধ হয়েছে। এর আগের দিন ঘুগনি করেছি, মটরটা মানে দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু মুখে দিলে নরম। আমার কর্তা বলছে মটর সেদ্ধ হয়নি। আসলে ও খুব খাওয়া নিয়ে মানে খুঁত ধরে, তাই আজকে মটরটা একটু বেশি সেদ্ধ করেছি। আবার ছেলের রাগ হয়ে গেছে, কেন তুমি এত মটর সেদ্ধ করলে, এটা তো ডালের মতো হয়ে গেছে প্রায়। কি করি বলুন তো, ছেলে একরকম খেতে চায়, ওর বাবা একরকম, আমি পড়েছি মহা জ্বালায়। এই দেখো, এইবার আরেকটু লবণ দিয়ে দিলাম আমি, আর মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো, 5-7 মিনিট লাগবে। দেখো, হয়ে গেছে আমাদের মটর চিকেন। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার কর্তা কিন্তু জানতে পারলে খুব রাগ করবে, সব কিছুতে ধনেপাতা, তোমরা খাও কি যে ধনেপাতা। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মটর চিকেন। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় সব কিছু রেডি থাকলে, আর খেতেও ভালো হয়। দেখো কত সুন্দর হয়েছে, গরম গরম রুটি দিয়ে চলে যাবে রাতে খাওয়া, আর কি বলো।